নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে রেলের গ্রুপ ডির জেনারেল সায়েন্সের আমি আরেকটি ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে অ্যাকচুয়ালি তোমাদের 5 নাম্বার ক্লাস শুরু হতে চলেছে। এর আগে আমি জেনারেল সায়েন্সের বা জিএস এর পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 চারটি ক্লাস অলরেডি আপডেট দিয়ে দিয়েছি। যারা এখনো পর্যন্ত দেখোনি তারা দয়া করে আগে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এবং পার্ট 4 এই চারটি ক্লাস আগে কমপ্লিট করো। তারপরে তোমরা পার্ট 5-এ এসে আলোচনা করবে। তাহলে চলো আমরা আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে আসবো প্রথম যে কোশ্চেনটি, সেই কোশ্চেনটি এবার আমরা একটু দেখব। খেয়াল করো, দেখো প্রথম যে কোশ্চেনটি আছে সেটি কি আছে, যে সেরিকালচারের সাথে সম্পর্কিত। তার মানে সেরি যে কালচার, এই সেরি কালচার অ্যাকচুয়ালি কিসের সাথে সম্পর্কিত, বা কোন চাষ করা হয় বা কোন প্রাণীর চাষ করা হয় এই সেরিকালচারে, সেই বিষয়টা আমাদের জানতে হবে। এই কোশ্চেনটি কিন্তু অলরেডি দেখো আরআরবি এনটিপিসি 2021 সালে কিন্তু এসেছে। অর্থাৎ এই চাষ নিয়ে তোমাদের কিন্তু একটা হলেও কোশ্চেন থাকবে। সো তোমাদের এই কোশ্চেনগুলো একটু মাইন্ডের মধ্যে গেঁথে নিতে হবে এখন থেকে। দেখো, সেরিকালচারের সাথে সম্পর্কিত হচ্ছে রেশম চাষ। রেশম যে চাষ, সেই রেশম চাষ হচ্ছে আমাদের এই সেরিকালচারের সাথে সম্পর্কিত। তারপরে কোশ্চেন দেখো, অ্যাভিকালচার কার সাথে সম্পর্কিত? অ্যাভি যে কালচার, সেই অ্যাভিকালচার হচ্ছে পাখি যে চাষ করা হয়, সেই পাখি চাষের সাথে যুক্ত হচ্ছে আমাদের অ্যাভিকালচার। খুবই ইম্পর্টেন্ট, সেরিকালচার রেশম চাষ, অ্যাভিকালচার পাখি চাষ। ক্লিয়ার? তারপরে দেখো, পিসি কালচার কার সাথে সম্পর্কিত? পিসি কালচার কার সাথে সম্পর্কিত? এটা হচ্ছে মাছ চাষের সাথে সম্পর্কিত। এই কোশ্চেনটি যদি একদম তোমরা একটু মনে রাখতে চাও তাহলে এইভাবে মনে রাখতে পারো যে পিসি এসে মাছ রান্না করবে, পিসি এসে মাছ রান্না করবে। তার মানে কি, পিসি কালচার মাছ চাষের সাথে সম্পর্কিত। একদম ক্লিয়ার যে পিসি এসে মাছ রান্না করবে, পিসি এসে মাছ রান্না করবে, এই কথাটা যদি মনে রাখতে পারো তার মানে তোমাদের এই কোশ্চেনের অ্যান্সারটা হয়ে গেল যে পিসি কালচার মাছ চাষের সাথে সম্পর্কিত। তারপরে কোশ্চেনটি দেখো, এপিকালচার কার সাথে সম্পর্কিত? এটি কিন্তু তোমরা ছোটবেলা থেকে পড়ে আসো যে এপিকালচার, এপিকালচার সবসময় মৌমাছির যে চাষ করা হয় সেই মৌমাছির চাষের সাথে সম্পর্কিত হচ্ছে আমাদের এপিকালচার। তাহলে এপিকালচার কার সাথে সম্পর্কিত? মৌমাছির চাষের সাথে। তাহলে এই চারটি কোশ্চেন ক্লিয়ার তোমাদের, আশা করি কোনো সমস্যা নেই। এবার পরের দেখো কোশ্চেনটি, কোন উদ্ভিদ থেকে রেশার পেন উপক্ষার পাওয়া যায়? এটা কিন্তু দেখো এসেছে তোমাদের রেলে অলরেডি, আরআরবি জেইতে এসেছে, এই এক্সামে এসেছে যে কোন উদ্ভিদ থেকে রেশারপিন উপক্ষার পাওয়া যায়। এই যে রেশারপিন একটা উপক্ষার, এটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে নাইট্রোজেন যুক্ত একটি উপক্ষার। উদ্ভিদের নাইট্রোজেন যুক্ত উপক্ষার। আমি তোমাদের উপক্ষার নিয়ে একটি ক্লাস আলাদাভাবে সম্পূর্ণ সেখানে আমি আলোচনা করব। তো আজকে একটু এই কোশ্চেনের অ্যান্সারগুলো তোমরা একটু মনে রাখার চেষ্টা করো। দেখো, কোন উদ্ভিদ থেকে রেশারপিন উপক্ষার পাওয়া যায়? বললাম উপক্ষার হচ্ছে এটা নাইট্রোজেন যুক্ত একটি উপক্ষার, সেটা হচ্ছে সর্পগন্ধা গাছ। তোমাদের কোশ্চেন এটা দুভাবে ঘোরাতে পারে, যে রেশারপিন কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়, সেটা হচ্ছে সর্পগন্ধা দিতে পারে, কিংবা সর্পগন্ধা গাছের কোথা থেকে পাওয়া যায়, এই কথাটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। সব সময় মনে রাখতে হবে যে সর্পগন্ধা গাছের মূল থেকে, সর্পগন্ধা যে গাছ সেই গাছের মূল থেকে, পাতা কাণ্ড থেকে না, সর্পগন্ধা গাছের মূল থেকে আমাদের রেশারপিন যে উপক্ষার আছে সেই রেশারপিনের উপক্ষারটি পাওয়া যায়, যেটি হচ্ছে নাইট্রোজেন যুক্ত একটি উপক্ষার। অর্থাৎ কি বললাম, সর্পগন্ধা গাছের যে মূল, সেই সর্পগন্ধা গাছের মূল থেকে আমাদের রেশারপিন উপক্ষার পাওয়া যায়, এবং এই উপক্ষারটি হচ্ছে নাইট্রোজেন যুক্ত। ক্লিয়ার? তারপরে ট্যানিন কিসের থেকে পাওয়া যায়? ট্যানিন, ট্যানিন কিসের থেকে পাওয়া যায়? ট্যানিন হচ্ছে চা গাছের যে পাতা আছে সেই চা গাছের পাতা থেকে আমরা ট্যানিন পেয়ে থাকি। তারপরে কোশ্চেন, কুইনাইন পাওয়া যায় কোথা থেকে? এটা কিন্তু ছোটবেলার কোশ্চেন, ছোটবেলা থেকেই পড়ে আসে যে কুইনাইন, কুইনাইন কোথা থেকে পাওয়া যায়? কুইনাইন পাওয়া যায় হচ্ছে সিনকোনা গাছের ছাল থেকে বা বাকল থেকে। অনেক সময় বাকল দেওয়া থাকবে অপশনে, অনেক সময় তোমাদের ছাল দেওয়া থাকবে। দুটোই তোমাদের মনে রাখতে হবে যে দুটোর অর্থই একই, অর্থাৎ বাকল বা ছাল দুটোর অর্থ একই। কুইনাইন, কুইনাইন পাওয়া যায় কোন গাছ থেকে? সিনকোনা গাছের ছাল বা বাকল থেকে। ক্লিয়ার? তারপরে দেখো, তামাক পাতা বা তামাক থেকে কি পাওয়া যায়? তামাক থেকে পাওয়া যায় বা তামাক পাতাতে পাওয়া যায় নিকোটিন। তামাক পাতাতে পাওয়া যায় হচ্ছে নিকোটিন, বা নিকোটিন কোথা থেকে পাওয়া যায়? তামাক পাতা থেকে পাওয়া যায়। ওকে, তামাক পাতা থেকে কি পাওয়া যায়? নিকোটিন, কিংবা নিকোটিন কোথা থেকে পাওয়া যায়? সেটা হচ্ছে তামাক পাতা থেকে। কোশ্চেন এভাবে ঘুরাতেই পারে, কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তারপরে কোশ্চেন দেখো, ডাটোরিন কোথা থেকে পাওয়া যায়? ডাটোরিন, এটা হচ্ছে ছোটবেলায় কোশ্চেন কিন্তু পড়েছো। ডাটোরিন, ডাটোরিন কোথা থেকে পাওয়া যায়? ডাটোরিন পাওয়া যায় হচ্ছে ধুত্রা গাছের পাতা ও ফল থেকে। ধুত্রা গাছের পাতা এবং ফল থেকে পাওয়া যায় হচ্ছে ডাটোরিন। ধুত্রা গাছের পাতা এবং ফল দুটোই মনে রাখতে হবে, ধুত্রা গাছের পাতা ও ফল থেকে পাওয়া যাচ্ছে ডাটোরিন, ডাটোরিন। তারপরে কোশ্চেন দেখো, এসআই পদ্ধতিতে মোট একক কটি? এসআই পদ্ধতিতে
মোট একক কয়টি? যারা ক্লাস 9-এ পড়াশোনা করছো, মানে এর আগে করেছো তোমরা, তাদের এই কোশ্চেনটি কিন্তু জানা দরকার। কারণ ক্লাস 9-এরই একক চ্যাপ্টার যদি তোমরা পড়ো, একক বা পদার্থের পরিমাপ পদ্ধতি, এই অধ্যায়ের মধ্যেই তোমাদের কিন্তু এই কথাটি লেখা আছে যে এসআই পদ্ধতিতে মোট একক কয়টি? এসআই পদ্ধতিতে হচ্ছে মোট হচ্ছে 7টি একক থাকে এবং 2টি হচ্ছে সহায়ক একক থাকে। এই দুটো আমাদের মনে রাখতে হবে যে এসআই পদ্ধতিতে মোট একক হচ্ছে 7টি একক আর 2টি সহায়ক একক রাখা হয় এসআই পদ্ধতিতে। এবার এসআই পদ্ধতিতে যে 2টি সহায়ক একক, সে দুটো আমি ক্লাস 9-এ যখন ফিজিক্যাল সায়েন্সের আমি পরিমাপ পদ্ধতিতে এই মানে বিভিন্ন পদার্থের পরিমাপ পদ্ধতি নিয়ে যে অধ্যায়টি আমি আলোচনা করেছি, সেই অধ্যায়ের মধ্যে আমি এর বেসিক সম্পূর্ণ আলোচনা করেছি। রেডিয়ান সহায়ক বলতে হচ্ছে দুটো আছে, একটা হচ্ছে রেডিয়ান। এই রেডিয়ান কিসের একক হচ্ছে কোন পরিমাপের একক, কোন পরিমাপ করা হয়েছে রেডিয়ানে। ওকে, অর্থাৎ কোন পরিমাপের একক হচ্ছে রেডিয়ান। আর একটা হচ্ছে স্টেরেডিয়ান হচ্ছে ঘন কোন পরিমাপের একক। তাহলে তোমাদের কিন্তু এইভাবে কোশ্চেন করতে পারে যে কোন পরিমাপের একক কি? রেডিয়ান। বা ঘন কোন পরিমাপের একক কি? স্টেরেডিয়ান। এই দুটো হচ্ছে সহায়ক একক এসআই পদ্ধতিতে, এই দুটো হচ্ছে সহায়ক একক। এবং এসআই পদ্ধতিতে 7টি আরো একক আছে, 7টি একক আছে। কি কি? যেমন দৈর্ঘ্য, ভর, সময়, দীপন প্রাবল্য, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, তড়িৎ প্রবাহ। এখন দৈর্ঘ্যের একক হচ্ছে এসআই পদ্ধতিতে মিটার, ভরের একক হচ্ছে কিলোগ্রাম বা কেজি, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। যখন তোমরা মাত্রা নির্ণয় করবা, তখন কিন্তু তোমাদের দৈর্ঘ্য, ভর, সময় এই 3টে দিয়েই তোমাদের মানে অধিকাংশ মাত্রা নির্ণয় করতে হয়। তোমাদের এই 3টে দিয়ে মানে বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের এই 3টেই দরকার হয়। যেমন দৈর্ঘ্যের যদি আমরা মাত্রা নির্ণয় করি, তাহলে কিন্তু আমরা সরাসরি করতাম এখানে দৈর্ঘ্যের একক যেহেতু মিটার, তাহলে মিটারকে কি দ্বারা প্রকাশ করা হতো? লেন্থ দ্বারা প্রকাশ করা হয়। মিটারকে লেন্থ দ্বারা প্রকাশ করা হয়। আর কিলোগ্রাম, ভরের একক হচ্ছে কিলোগ্রাম, কিন্তু এর মাত্রা যদি আমরা করতাম তাহলে কিন্তু মাস অর্থাৎ ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করা হতো মাত্রা। আর সময়ের একক হচ্ছে সেকেন্ড, কিন্তু এর যদি আমরা মাত্রা নির্ণয় করতাম তাহলে কিন্তু এর সময় আমরা কি দ্বারা প্রকাশ করি? কোন মাত্রা দ্বারা? টি দ্বারা কিন্তু আমরা প্রকাশ করতাম। এই 3টে মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস 9-এর পার্ট। বারবার বলছি, ক্লাস 9-এ যদি পড়াশোনা করে থাকো তোমরা, তাহলে এইগুলো আশা করি কোনো রকম সমস্যা হবে না। দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, কিন্তু যদি আমরা মাত্রা নির্ণয় করতাম তাহলে এল দিতাম। ভরের একক হচ্ছে কিলোগ্রাম বা কেজি, যদি মাত্রা নির্ণয় করতাম তাহলে এম দিতাম। সময়ের একক হচ্ছে সেকেন্ড, যদি মাত্রা নির্ণয় করতাম তাহলে আমরা টি দিতাম। এই 3টে জিনিস দিয়েই আমাদের অধিকাংশ মাত্রা নির্ণয় করতে হয়। বোঝা গেল? এই কথাটা একটু মনে রাখবে। তারপর দীপন প্রাবল্যের একক হচ্ছে আমাদের ক্যান্ডেলা। তারপর তাপমাত্রার একক হচ্ছে কেলভিনে মাপা হয়, একক কেলভিন। তারপর পদার্থের পরিমাপ কিসে করা হয়? মোল হচ্ছে পদার্থের পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়। আর তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে মাপা হয় হচ্ছে অ্যাকচুয়ালি এর একক, সেটা হচ্ছে অ্যাম্পিয়ারে হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা মাপা হয়ে থাকে। তো এই হচ্ছে তোমাদের আজকে জিএস বা জেনারেল সায়েন্সের 5 নাম্বার টিউটোরিয়াল। তোমাদের ক্লাস 9 এবং 10-এর লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স একদম প্রপারলি সঠিকভাবে প্রত্যেকটি টপিক সম্পূর্ণ তোমাদের নিখুঁতভাবে পড়তে হবে। আমি প্রত্যেকটা বিষয়ে আলোচনা করি ক্লাস 9 এবং 10-এর, সেখানে যতটা আছে তার থেকে আরও একটু এক্সট্রা নিয়ে আমি সবসময় আলোচনা করার চেষ্টা করি। কারণ এই জিনিসগুলা আজকে হয়তো দরকার পড়ছে না, কিন্তু পরবর্তীতে গিয়ে দরকার পড়বে। তোমরা পড়েছো কিনা জানি না, যেমন এই কোশ্চেনটা অলরেডি কিন্তু এসেছে, এনটিপিসি আরআরবি এসেছে। দেখো, এসআই পদ্ধতিতে মোট একক হচ্ছে 7টি ক্লাস 9-এই আছে ফিজিক্যাল সায়েন্সে, এবং তার মধ্যে যে দুটো সহায়ক সে দুটো 9-এই আছে, আবার 7টে যেটা দরকার সেটা 9-এই আছে। তোমরা যদি পড়তে তাহলে হয়তো আজকে এই কোশ্চেনটা নিয়ে কোনো সমস্যা হতো না। তাহলে এই কোশ্চেনগুলো তোমরা পুরো একদম মুখস্থ করে নাও। আবার আসবো তোমাদের সাথে আমি 6 নম্বর পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।